এটাও সত্য কথা যে আজকের আলোচনা যে শুধু বাংলাদেশ নিয়ে আমরা আলোচনা করেছি তা নয়, সারা বিশ্বের এই যে আপনি অস্থিরতার কথা বলেন, মধ্যপ্রাচ্যের যেটা সর্বশেষ মধ্যপ্রাচ্য, কিন্তু আসলে কিন্তু মধ্যপ্রাচ্যে নয়, এটার উদ্ভব কিন্তু সেই গাজা উপত্যকা থেকেই কিন্তু এটার উদ্ভব হয়েছে। আজকে যে মধ্যপ্রাচ্যের যে অস্থিরতার কথা বলছেন, এটার উৎপত্তি কিন্তু গাজার যে কনফ্লিক্ট সেখান থেকে। কাজেই এগুলো নিয়ে আলোচনা হয়েছে যে সার্বিক বিশ্বে এই যে একটা অস্থিরতার দিকে যাচ্ছে, আসলে এটা তো কোনো সুস্থ পরিবেশ নয়। আজকে যেটা ইউক্রেনের কথা বলুন না কেন, আজকে 2.5 বছর হয়ে গেছে বা বেশি, সেই ইউক্রেনে কী অবস্থা হয়েছে, একটা ছোট্ট সমস্যা থেকে শুরু হয়েছিল, আজকে বিশ্বব্যাপী। আজকে গাজাতে কী শুরু হয়েছিল দেখেন, এখন সেখানে প্রায় 60,000, প্রথমে প্রায় 60,000 নিরীহ শিশু, তাদেরকে হত্যা করা হয়েছিল। তো এখানে দেখেন, এখানে তো বিলাতেও তো আমরা দেখছি, এগুলো আলোচনা হয়েছে, বিলাতেও কিন্তু অনেক মানুষ তারা কিন্তু গাজার শিশু হত্যার প্রতিবাদ করেছে। তো কাজেই এই বিষয়গুলো প্লাস সর্বশেষ যেটা ইরান এবং ইসরায়েলের মধ্যে যেটা সর্বশেষ যে দ্বন্দ্ব শুরু হয়েছে, কাজেই আমরা এটা আলোচনা করেছি এবং একটাই কথা, আমরা শান্তিময় একটা বিষয় আমরা দেখতে চাই। এখানে কনফ্লিক্ট কিন্তু আসলে সাধারণ কনফ্লিক্টে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় কারা? দেখেন, যুদ্ধ হলে কে বেনিফিটেড হয়, কে কার ক্ষতি হয়, সেটা আপনাদের করতে হবে। যারা সমরাষ্ট্র বানায়, আজকে তো ড্রোন যারা বানায়, এই ব্যবসায়ী কমিউনিটি, তারা চায় যে যুদ্ধ হলে এগুলো ব্যবহার হবে, আরও তারা অস্ত্র বিক্রি করবে। কিন্তু ক্ষতিটা কার হচ্ছে? নিরীহ মানুষ, সাধারণ মানুষ। বম যখন পড়ে তখন তো তারা ধনী দরিদ্র হিসাব করে বমটা পড়ে না, সবার উপরই পড়ে। তো কাজেই এই যে দ্বন্দ্ব, এই যে একটা পরিস্থিতি, এ থেকে বের হয়ে আসতে হবে এবং আমরা একটা শান্তিময় বিষয়টি দেখতে চাই, এই বিষয়গুলি না।